যে মডুলাস অফ x মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 1। তাহলে এখানে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের মডুলাস অফ x মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, এটা এগুলো হচ্ছে আমাদের উপরটা মডুলাস অফ x মাইনাস আই ওয়াই আর নিচেরটা মডুলাস x প্লাস হচ্ছে আমাদের আই ওয়াই। উপরটা মডুলাস কত? উপরটা মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আর নিচেরটা মডুলাস কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি কাটাকাটি চলে যায় থাকে হচ্ছে আমাদের 1, তাহলে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সমান দেখানো হয়ে গেছে। আমাদের নেক্সট ম্যাথ বলছে a প্লাস আই বি এর ঘনমূল এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে এত এবং এত। ওকে, আমাদের যেটা দেওয়া আছে a প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখন উভয় পক্ষে হচ্ছে আমরা গণ করব, সেম ঘনমূলের মতোই উভয় পক্ষে যদি গণ করি তাহলে এই পাশে কি পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। এখন এখানে হচ্ছে আমরা সূত্র ফেলে দিব, a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আসবে a কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3a স্কোয়ার বি এক্স স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার 3a বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স কিউব প্লাস আই কিউবের ভ্যালু কত, আই কিউব হচ্ছে আমাদের মাইনাস আই, তাহলে মাইনাস আই ওয়াই কিউব প্লাস এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 3x স্কোয়ার ওয়াই আই, আর এখানে কি আই স্কোয়ার না আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস 1, তাহলে এখানে আমাদের আসবে 3x ওয়াই স্কোয়ার। এখন আমরা যেগুলো হচ্ছে আই বর্জিত রাশি সেগুলো একসাথে লিখি, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস এই দুইটা থেকে আই কমন নিয়ে নিই, আই যদি কমন নেই তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটা ইকুয়াল কি ছিল আমাদের a প্লাস আই বি সি। তাহলে আমাদের এখন কি হবে, বাস্তব অংশ বাস্তবের সমান হবে, জটিল অংশ জটিলের সমান হবে, এ সমান সমান কি হবে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। সেম ভাবে বি সমান সমান আমরা কি লিখতে পারবো, বি সমান সমান লিখতে পারবো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, 3x স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে আমাদের কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, আমাদের দেখো বের করতে হবে কি a মাইনাস বি, a মাইনাস আই বি বের করতে হবে। তাহলে আমরা a মাইনাস আই বি বের করি, a মাইনাস আই বি ইকুয়াল কত হবে a মাইনাস আই বি, a হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস আই, বি হচ্ছে কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে আমাদের কত ওয়াই কিউব। তাহলে এটা ইকুয়াল কি আসবে এক্স কিউব মাইনাস আসবে, এখানে দেখো মাইনাস 3 আছে না, তাহলে মাইনাস 3 এটাকে আমি পজিটিভ বানানোর জন্য কি লিখলাম, মাইনাসের পরিবর্তে মাইনাস 1 এর পরিবর্তে আই স্কোয়ার লিখলাম, আই স্কোয়ার লিখে দিলাম 3x ওয়াই স্কোয়ার, তারপরে কি আসে মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু হচ্ছে আই, আর মাইনাস হচ্ছে আমাদের প্লাস, প্লাস আসে ওয়াই কিউব আসে, প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব আসতেছে। ওকে, দেন দেখো আমাদের কি কাজ, তাহলে এক্স কিউব থাকলো এ কিউব, এখানে আমাদের বি কিউব বানাইতে হবে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলবে আমাদের এখানে, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস ওয়াই কিউব বানাইতে হবে। তাহলে মাইনাস ওয়াই কিউব কিউব বানাবো, দেখো একটা মাইনাস আমি দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে আই দিলাম, আরেকটা ওয়াই দিলাম, তাহলে এখানে কি আসলো আই কিউবের ভ্যালু কত আমাদের, আই কিউবের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস আই, ওয়াই এর সাথে কি ছিল একটা আই তো ছিল আমাদের আগে, ওয়াই এর সাথে একটা আই ছিল, আরেকটা মাইনাস আনছি, আর আই কিউবের ভ্যালু হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই আর হচ্ছে আই কিউব হচ্ছে মাইনাস আই, আর এই মাইনাস হচ্ছে আমাদের প্লাস হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি আসতেছে এ কিউব প্লাস কি আসবে 3a স্কোয়ার বি, এ কিউব তাহলে 3 আনলাম, a স্কোয়ার এ কত এক্স স্কোয়ার, আর বি কত বি হচ্ছে আমাদের আই ওয়াই,
তাহলে এ কিউব মাইনাস 3a²b, তারপর আমাদের কি প্লাস হচ্ছে 3ab স্কয়ার, তাহলে 3a হচ্ছে আমাদের কত x, আর b স্কয়ার কোনটা i আর y, i y। দেখো আমাদের সূত্র পড়ে গেছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে x কিউব মাইনাস i y তারপর হচ্ছে হোল কিউব, এই সূত্রটা পড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, রুট ওভার a মাইনাস ib এর ঘনমূল হচ্ছে x কিউব মাইনাস x কিউব, x মাইনাস হচ্ছে আমাদের কত i y, x মাইনাস i y, যেটা আমাদের কি দেখাইতে বলছিল x মাইনাস i y। ওকে, দেখো এটাকে হচ্ছে আমরা আরেকটু অন্যভাবে বিকল্প নিয়মে দেখতে পারি। বিকল্প নিয়মটা কি হবে, a প্লাস হচ্ছে আমাদের ib ইকুয়াল কি দেওয়া আছে x প্লাস iy, এটা দেওয়া আছে। এখন আমাদের a মাইনাস ib করতে হবে, এটা হচ্ছে এটা ইকুয়াল আমরা লিখি a প্লাস ib, এটার উপর হচ্ছে আমাদের কত 1/3, তাহলে x প্লাস হচ্ছে আমাদের iy। এখন ওই পক্ষে হচ্ছে আমি বার করে দেব, বার যদি করি a প্লাস ib এর উপর বার দিয়ে দিলাম একটা, তাহলে এই পাশে আমাদের বার দিতে হবে, এই পাশে বার দিয়ে দিই x প্লাস iy, এটার উপর হচ্ছে আরেকটা বার দিয়ে দিলাম, তাহলে বার দিয়ে দিলে এটা কি হয়ে যাবে আমাদের a মাইনাস ib হয়ে যাবে না, a মাইনাস ib পাওয়ার হচ্ছে কত 1/3, আর এটা কি হয়ে যাবে x মাইনাস iy, x মাইনাস ib হয়ে যাবে। এখন a মাইনাস ib তার পাওয়ার 1/3, তাহলে কি রুট কিউব a মাইনাস ib ইকুয়াল x মাইনাস iy, এটাই আমাদের দেখাইতে বলছে। এটা হচ্ছে তোমরা করবো অ্যাডমিশন টেস্টের জন্য এই প্রসেসটা ফলো করবো। ওকে, দেন দেখো আমাদের আরেকটা জিনিস দেখাইতে বলছে আমাদের এখানে -2x² প্লাস হচ্ছে y² ইকুয়াল a বাই এক্স বি বাই ওয়াই। দেখো এর নিচে কি আছে x আছে না, আর মাইনাস কি আছে by/y, তাহলে আমরা কি করব এর নিচে হচ্ছে x দিয়ে দিব, একে x দ্বারা ভাগ করে দিব, তারপর মাইনাস কি করব v/y করব, তাহলে আমাদের a যা ছিল সেটাকে x দ্বারা ভাগ করে দিই। a ছিল কত, একে হচ্ছে x দ্বারা ভাগ করব, আমাদের a ছিল x³ মাইনাস 3xy², x³ মাইনাস 3xy² বাই হচ্ছে x মাইনাস আমাদের b ছিল 3x² মাইনাস হচ্ছে y³ b কে হচ্ছে y দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখন আমাদের কি আসতেছে x দ্বারা যদি ভাগ করি x³ তাহলে x² আসতেছে, x কাটা আসতেছে আমাদের 3y² মাইনাস এখানে কি আসতেছে y দ্বারা ভাগ করলে আসতেছে 3x², y দ্বারা ভাগ করলে আসতেছে মাইনাস y²। ওকে, তাহলে কি আসতেছে x² মাইনাস হচ্ছে আমাদের কত 3y² মাইনাস 3x² মাইনাস হচ্ছে প্লাস y²। এখন দেখো মাইনাস 3x² আর x² যোগ যদি করি আসতেছে -2x² মাইনাস 3y² আর হচ্ছে y² আসতেছে কত -2y²। তাহলে -2টা যদি কমন নাও তাহলে কি পাচ্ছ x² মাইনাস y² পাচ্ছ। তাহলে এই পাশে কি আসতেছে আমাদের a বাই এক্স মাইনাস b/y, যেটা হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, দেখানো হলো, এটাই আমাদের দেখাইতে বলছে। দেখো আগেরটার মতোই জাস্ট মাইনাস দেওয়া আছে, সেম কাজ, ওই পক্ষে হচ্ছে আমরা গণ করে দিব, গণ করে দিলে কি পাবো a মাইনাস ib ইকুয়াল হচ্ছে x মাইনাস iy হোল কিউব। এখানে হচ্ছে আমরা সূত্র ফেলাই দিব, তাহলে a কিউব মাইনাস 3a² v প্লাস হচ্ছে 3ab² মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে আমাদের v³ মাইনাস v³। তাহলে আমরা কি পাচ্ছি x³ মাইনাস 3x² প্লাস হচ্ছে কত 3xi² মাইনাস i³ y³। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি x³ মাইনাস 3x² প্লাস এই i² ভ্যালুটা কত, i² ভ্যালু হচ্ছে -1, তাহলে কি যাচ্ছে পাচ্ছি 3xy² পাচ্ছি। i³ এর ভ্যালু কত আমাদের -i, তাহলে মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, প্লাস i হয়ে যাবে, তাহলে কি হবে আমাদের i y³।
ওকে, দেন হচ্ছে আমরা আই বর্জিত যেগুলো সেগুলো একসাথে লিখি। তাহলে এক্স কিউব মাইনাস 3xy², আর যেগুলোতে আই আছে এটাতে আই আছে, এটাতে আই আছে, আইটা হচ্ছে কমন নিয়ে নিই আমরা, হচ্ছে মাইনাস আই কমন নেই। মাইনাস আই যদি কমন নেই তাহলে কি পাচ্ছি, মাইনাস আই কমন নিলে পাচ্ছি হচ্ছে আমরা 3x² মাইনাস হচ্ছে আমাদের y³। এটা হচ্ছে আমাদের বাম পক্ষে ছিল a মাইনাস আইবি। এখন কি হবে, আমাদের বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অক্ষ সমান হবে। তাহলে এই কল কি হবে, x³ মাইনাস 3xy² হবে। অতএব এই কল x³ মাইনাস 3xy²। সেম ভাবে আমাদের বি কল কি হবে, যে কাল্পনিক অংশ সেগুলো সমান হবে 3x² মাইনাস হচ্ছে আমাদের কত, y³ 3x² 3x² মাইনাস হচ্ছে আমাদের কত, y³। এখন আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, a প্লাস বি, a প্লাস বি এটার ভ্যালু বের করতে হবে। তাহলে a প্লাস হচ্ছে আমাদের আই বি কল কি হবে, অতএব a প্লাস আই বি কল আমরা যোগ করে দেই x³ মাইনাস 3xy², আই দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হবে, প্লাস 3x² আই মাইনাস হচ্ছে আমাদের y³। এটাকে হচ্ছে আমাদের কি কোন ফর্মেট আনতে হবে, যেহেতু প্লাস আছে তাহলে a³ a প্লাস বি হোল কিউব ফর্মেট আনতে হবে, a প্লাস বি হোল কিউব। তাহলে আমাদের কি লাগবে, a³ লাগবে, a³ অবশ্যই আমাদের আছে, তারপর কি লাগবে a³ প্লাস 3a² লাগবে, a²b। তাহলে এই যে আমাদের আছে 3a²b, 3a² হচ্ছে x², b হচ্ছে আমাদের কত iy, প্লাস কি লাগবে 3ab², ab² iy, তারপর স্কয়ার, তারপর হচ্ছে আমাদের স্কয়ার, প্লাস কি লাগবে, প্লাস লাগবে আমাদের b³ লাগবে। আমাদের যেগুলো লাগতেছে সেগুলো হচ্ছে আমরা লিখে ফেলছি। এখন চেক করে দেখো আমাদের সব মিলে গেছে। উপরে আমরা কি লিখছিলাম, iy² না, iy², i² ভ্যালু কত মাইনাস, তাহলে এটা কি আসবে মাইনাস 3xy আসবে, xy² আসবে, দেখো এটাই আছে। তারপরে কি i³ লিখছি না, i³ মানে কত মাইনাস আই, এই যে দেখো আমাদের উপর মাইনাস আই আছে। তাহলে এটাই কল হচ্ছে আমরা কি হবে, এটাই কল হবে a প্লাস বি হোল কিউব, a প্লাস হচ্ছে b হচ্ছে আমাদের কত iy, তারপর কত হোল কিউব। এটাই কল হচ্ছে আমরা পাচ্ছি কি a প্লাস হচ্ছে আইবি, a প্লাস আইবি। তাহলে এখন হচ্ছে যেহেতু 3 আছে তাহলে কি করবো হচ্ছে আমরা পাওয়ার 1/3 দ্বারা উভয়পক্ষে গুণ করে দেব। তাহলে a প্লাস আইবি এটার পাওয়ার হবে কি 1/3, তারপর x প্লাস iy এটার পাওয়ার হবে কত 1/3। তাহলে 3 চলে গেল, এটার পাওয়ার কত 1/3। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে a প্লাস আইবি ইকুয়াল হচ্ছে আমাদের কত x প্লাস iy। এটাই আমাদের দেখাইতে বলছিল, এটাই দেখাইতে বলছি, দেখানো হলো। ওকে, ডি নাম্বার বলা হয়েছে x ইকুয়াল সামথিং দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এত ইকুয়াল এত। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা ফার্স্টে লিখি x ইকুয়াল হচ্ছে আমাদের a প্লাস আইবি দেওয়া আছে, নিচে কি দেওয়া আছে a মাইনাস আইবি। এখন হচ্ছে আমরা আর গুণ করে দেব, একদম ডিরেক্ট আর গুণ করে দেব। তাহলে কি পাবো x a মাইনাস আইবি, তারপর হচ্ছে কি পাবো a প্লাস হচ্ছে আমাদের আইবি। তাহলে এখন গুণ করে দেই, কি পাচ্ছি ax মাইনাস ax মাইনাস হচ্ছে আমাদের এটা bx i ইকুয়াল কি পাচ্ছি a প্লাস হচ্ছে আমাদের আইবি পাচ্ছি, a প্লাস আইবি পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যেগুলোর সাথে আই আছে সেগুলোকে এক পাশে রাখা, যেগুলোর সাথে আই নাই সেগুলোকে এক পাশে রাখা। তাহলে ax এটাকে আমি এই পাশে এনে পড়ি, ax মাইনাস হচ্ছে আমাদের a, আর হচ্ছে এখানে আইওলা যে দুইটা সেই দুইটাকে এক পাশে রাখি, আইবি প্লাস কি হবে vx i। এখন এই দুইটা আই থেকে হচ্ছে একটা আই যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাবো বি প্লাস হচ্ছে আমাদের কত বি প্লাস bx পাচ্ছি। এই পাশে হচ্ছে আমরা পাচ্ছিলাম ax মাইনাস হচ্ছে আমাদের কত ax মাইনাসে ইকুয়াল হচ্ছে i v প্লাস bx। এখন হচ্ছে আমরা উভয়কে বর্গ করে দিব, তাহলে বর্গ করলে আমরা কি পাচ্ছি ax মাইনাস হচ্ছে a স্কয়ার ইকুয়াল i স্কয়ার, আর এই পাশে হচ্ছে আমাদের ছিল b প্লাস bx, b প্লাস হচ্ছে আমাদের bx, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার
এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, এ হচ্ছে ax ইন্টু হচ্ছে a প্লাস b হচ্ছে আমাদের কত a স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার ভ্যালু কত আমাদের আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে মাইনাস আসতেছে একটা, আর এখানে সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এক্স প্লাস হচ্ছে a স্কোয়ার ইকুয়াল মাইনাস b স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2b স্কোয়ার এক্স মাইনাস b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার এক্স প্লাস হচ্ছে b স্কোয়ার এক্স স্কোয়ার b স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে কি সবগুলোকে এক পাশে আনা, সবগুলোকে এক পাশে আনি, সবগুলোকে এক পাশে যদি আনি তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার, আচ্ছা সবগুলোকে এক পাশে দরকার নেই, আমরা হচ্ছে প্রমাণের সাথে মিলাই কিভাবে তারা লিখছে। এক্স স্কোয়ার দেখো এটাকে এক পাশে রাখছে, আর যে ধ্রুবক পদ সেগুলোকে এক পাশে রাখছে, আর এক্স ওয়ালাকে তারা ডান পক্ষে রাখছে। আমরাও সেম কাজ করব, যেগুলোর সাথে এক্স স্কোয়ার আছে সেগুলোকে এক পাশে রাখি। তাহলে এই মাইনাস 2b কে এই পাশে আনে পড়ি, তাহলে কি হবে প্লাস 2b স্কোয়ার, আচ্ছা এটার সাথে তো এক্স স্কোয়ার নাই, b স্কোয়ারের সাথে আছে, তাহলে b স্কোয়ারকে আনি, b স্কোয়ার এক্স স্কোয়ার, এটার আগে হচ্ছে আমাদের মাইনাস আছে, একটা মাইনাস আছে, তারপর হচ্ছে প্লাস a স্কোয়ার, এই মাইনাস b স্কোয়ারকে এই পাশে আনলে প্লাস b স্কোয়ার, আর এখানে থাকতেছে আমাদের মাইনাস 2b স্কোয়ার এক্স, এটাকে হচ্ছে এই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে প্লাস 2a স্কোয়ার এক্স। এখন এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে এক্স স্কোয়ার যদি কমন নেই, এক্স স্কোয়ার কমন নিলে পাচ্ছি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, আর এই দুইটা থেকে হচ্ছে আমরা এক্স কমন নিব, এই দুইটা থেকে কি কমন নিব এক্স কমন নিব, এই দুইটা থেকে যদি এক্স কমন নেই, আচ্ছা 2 ও কমন যায়, তাহলে 2 ও কমন নেই, 2 এক যদি কমন নেই তাহলে কি পাচ্ছি a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। দেখো হুবহু আমাদের প্রমাণের সাথে মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত প্রমাণিত এই y ইকুয়াল রুট ওভার p প্লাস আই কিউ বাই হচ্ছে আর প্লাস আই এক্স আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা এক্স মাইনাস আই ওয়াই হচ্ছে বের করব, তাহলে এক্স মাইনাস আই ওয়াই যদি বের করতে চাই আমরা হচ্ছে উভয়কে একটা বার দিয়ে দিই, এক্স প্লাস আই ওয়াই এটার উপর একটা বার দিয়ে দিলাম, তাহলে ইকুয়ালের এই পাশে আমাদের যা থাকবে সেগুলোর উপর হচ্ছে আমাদের বার দিয়ে দিত, উপর হচ্ছে পি প্লাস আই কিউ এটার উপর হচ্ছে একটা বার, আর হচ্ছে আর প্লাস আই এক্স তার উপর হচ্ছে একটা বার, দেন হচ্ছে যেহেতু আমরা বার দিয়ে দিয়েছি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল ওপর হবে আমাদের পি মাইনাস আই কিউ আর নিচে হচ্ছে আর মাইনাস আই এক্স, এটা হচ্ছে রুট ওভার, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 2। আর ইকুয়েশন 1 কোনটা, এই যেটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এখন 1 আর 2 আমরা গুণ করে দিব, 1 গুণ হচ্ছে আমাদের 2, যদি গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা 1 হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এটার সাথে গুণ হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর এই পাশে হচ্ছে রুট, দুইটার উপর যেহেতু রুট আছে তাহলে রুট একবার লিখে দিলাম, ওপর হচ্ছে আমাদের পি প্লাস আই কিউ নিচে আর প্লাস আই এক্স, আর প্লাস আই এক্স, পি প্লাস আই কিউর সাথে গুণ আছে পি মাইনাস আই কিউ আর মাইনাস আই এক্স, আর মাইনাস আই এক্স। ওকে, দেন আমরা কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার আই ওয়াই তারপর স্কোয়ার ইকুয়াল রুট ওভার উপরে বি প্লাস কিউ এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস আই কিউ তারপর স্কোয়ার, নিচেও সেম সূত্র আর স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের আই এক্স তারপর হচ্ছে আমাদের স্কোয়ার। ওকে, দেন আমরা উপরে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল এই পাশে হচ্ছে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার তারপর আর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা ওই পক্ষে বর্গ করে দিই, রুটটা ওঠানোর জন্য বর্গ করে দিলাম, তাহলে বর্গ করে দিলে আমাদের রুটটা উঠে গেল, তাহলে রুট যদি উঠে যায় তাহলে আমরা কি পাচ্ছি এই পাশে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, যেহেতু আই স্কোয়ার আছে আই স্কোয়ার মান -1 তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার ইকুয়াল, আর এটাতে কী হবে পি স্কোয়ার মাইনাস যেহেতু আছে অ্যান্ড আই স্কোয়ার আছে, আই স্কোয়ার ভ্যালু কত -1,
তাহলে এটা প্লাস হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপর হচ্ছে আর স্কোয়ার, আই স্কোয়ার যেহেতু আছে আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে এটাও প্লাস হয়ে যাবে আর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে আমাদের রুট ওভার থাকবে না, এটা টাইপিং মিস্টেক হয়েছে আমাদের। এটা হচ্ছে রুট থাকবে না, শুধুমাত্র এটা থাকবে। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে এটা হচ্ছে দেখানো হলো। দেখানো হলো। ওকে, আমাদের নেক্সট ম্যাথ যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট গুণ করে দিব। তাহলে গুণ যদি করি কী হবে, এসি প্লাস এডি আই প্লাস ভিসি আই প্লাস আই স্কোয়ার ভিডি ইকুয়াল কী হবে, ইকুয়াল হবে এক্স প্লাস আই ওয়াই হবে। তাহলে এখান থেকে পাচ্ছি এসি আই স্কোয়ার ভ্যালু কত -1, তাহলে এসি মাইনাস বিডি প্লাস আই যদি কমন নেই তাহলে পাচ্ছি এডি প্লাস হচ্ছে ভিসি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এক্স ইকুয়াল বাস্তব অংশ সমান হবে এসি মাইনাস ভিডি, দেন হচ্ছে কাল্পনিক অংশ সমান, তাহলে ওয়াই ইকুয়াল কী পাচ্ছি এডি প্লাস হচ্ছে ভিসি, এডি প্লাস ভিসি। এখন আমরা এক্স মাইনাস আই ওয়াই বের করবো, এক্স মাইনাস আই ওয়াই, এক্সের মানটা বসাই এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি মাইনাস আই ওয়াই হচ্ছে আমাদের এডি প্লাস বিসি, এডি প্লাস হচ্ছে আমাদের কত, প্লাস হচ্ছে আমাদের বিসি। ওকে, তাহলে এসি থাকুক, তারপর হচ্ছে মাইনাস ভিডি মাইনাস আই এডি মাইনাস আই বিসি। ওকে থাকুক, সমস্যা নাই। তাহলে এসি মাইনাস আই বিসি হচ্ছে লিখলাম, তারপর হচ্ছে আই এডি লিখলাম, যেহেতু মাইনাস বিডি আছে না, মাইনাসের পরিবর্তে একটা আই স্কোয়ার দিলাম, দেন হচ্ছে বিডি লিখলাম। এখান থেকে প্রথম দুইটা থেকে হচ্ছে আমরা এ যদি কমন নিই, এ কমন নিলে কী পাবো, সি মাইনাস আই বি পাবো। তারপরে দুইটা থেকে আমাদের কী কমন যায়, আমাদের হচ্ছে কমন যায় আই কমন যায়, আর হচ্ছে ডি কমন যায় মাইনাস আইডি। তাহলে কী থাকে, এ মাইনাস কী থাকে, এ মাইনাস আইবি থাকে। তাহলে এ মাইনাস আইবি, প্রথম দুইটা থেকে হচ্ছে আমরা এটা সি কমন যাবে, এ তো কমন যায় না, সি যদি কমন যায় তাহলে থাকবে এ মাইনাস আইবি। এখন তাহলে এ মাইনাস আইবি দুইটাতেই আছে, এই যে এ মাইনাস আইবি, এই যে এ মাইনাস আইবি, তাহলে এ মাইনাস আইবি হচ্ছে আমাদের কমন, আর থাকতেছে সি মাইনাস আই ডি। দেখো এটা গেল আমরা কী পাইছিলাম, এক্স মাইনাস আই ওয়াই, আমাদের এটাই দেখাইতে বলছে, এক্স মাইনাস আই ইকুয়াল এ মাইনাস আইবি ইন্টু হচ্ছে সি মাইনাস আইডি, এটাই দেখাইতে হচ্ছে বলছে, দেখানো হলো। দেখানো হলো। ওকে, আমাদের নেক্সট ম্যাথ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1 হলে দেখাও যে এক্সের একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা লিখি, আমাদের দেওয়া আছে 1 মাইনাস আই এক্স বাই হচ্ছে 1 প্লাস আই এক্স ইকুয়াল দেওয়া আছে কত, এ মাইনাস আইবি। এখন হচ্ছে আমরা এটা গুণ করে দিই, তাহলে কী পাবো, 1 মাইনাস আই এক্স ইকুয়াল এ মাইনাস আইবি, এর সাথে গুণ হবে 1 প্লাস আই এক্স গুণ হবে। তাহলে আই এক্স যদি গুণ হয় তাহলে 1 মাইনাস আই এক্স ইকুয়াল কী হবে, এ, এটা হচ্ছে আমাদের কি 1 প্লাস আই এক্স, তাহলে এ প্লাস এ এক্স আই, তারপর হচ্ছে মাইনাস আই বি, দেন হচ্ছে আমাদের কি মাইনাস আই স্কোয়ার ভি এক্স হবে, মাইনাস আই স্কোয়ার বি এক্স হবে। ওকে, এখান থেকে আমাদের কাজ হচ্ছে এক্সের মানটা হচ্ছে বের করা, এক্সের মানটা আমরা বের করব। তাহলে 1 মাইনাস হচ্ছে আমাদের আই এক্স থাকুক, এই পাশে হচ্ছে এ প্লাস এ এক্স আই থাকুক মাইনাস আই বি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের কত -1, তাহলে এটা কী হবে প্লাস বি এক্স হয়ে যাবে। এখন আমরা এক্স ওয়ালাগুলোকে এক পাশে রাখবো, এক্স সারাগুলোকে এক পাশে রাখি। তাহলে এক্স সারাগুলো যদি এক পাশে রাখি তাহলে আমরা পাচ্ছি কি এ মাইনাস কী হবে আমাদের, এ মাইনাসে প্লাস আইবি, এ মাইনাসে প্লাস হচ্ছে আমাদের আইবি ইকুয়াল এক্স যেগুলো আছে সেগুলো এক পাশে রাখি। তাহলে কী হবে এ এক্স আই প্লাস বি এক্স প্লাস আই এক্স, এ এক্স আই প্লাস ভি এক্স, এ এক্স আই প্লাস
এ এক্স আই প্লাস হচ্ছে আমাদের কত আই এক্স হবে, প্লাস আই এক্স প্লাস হচ্ছে আমাদের আই এক্স হবে। এখন এখান থেকে আরেকটা আছে না প্লাস হচ্ছে বি এক্স, এখান থেকে আমরা কি কমন নিব, এক্স কমন নিব। এক যদি কমন নেই তাহলে কি পাচ্ছি এ আই তারপর হচ্ছে এখানে বি এক্স, আচ্ছা প্লাস ছিল প্লাস বি এক্স এ এক্স আই, তাহলে আমাদের এ আই প্লাস পাচ্ছি হচ্ছে আমরা আই পাচ্ছি, প্লাস হচ্ছে কি পাচ্ছি, প্লাস হচ্ছে বি পাচ্ছি। এই আই এক্স এর আগে দেখো আই এক্স আমাদের এই পাশে মাইনাস ছিল, আচ্ছা এটা প্লাস, সব কিছু ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করি। এক্স এর মানটা হবে আমাদের বা এক্স ইকুয়াল হবে ভাগ করে দিই এ মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস হচ্ছে আই বি বাই হচ্ছে এ আই প্লাস হচ্ছে বি। দেন হচ্ছে আমরা দেখো আমরা হচ্ছে আই কমন নিব, তাহলে ওয়ান মাইনাস এ, এটাকে হচ্ছে আমি একটু ব্রেকেট দিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই, প্লাস আই বি, নিচে এ আই প্লাস আই, এই দুইটা থেকে হচ্ছে আমাদের আই কমন যায়। আই যদি কমন যায় তাহলে বি প্লাস হবে আই কমন নিয়ে নিলাম, আই কমন নিলে কি থাকে এ প্লাস ওয়ান থাকে। এখন আমাদের কাজ হচ্ছে উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করা। কোনটার অনুবন্ধী দ্বারা গুণ করব, আমাদের নিচে যেটা আছে সেটার অনুবন্ধী দ্বারা অলওয়েজ আমাদের গুণ করতে হয়। তার নিচে কি আছে বি প্লাস আই এ প্লাস ওয়ান, তার নিচের অনুবন্ধী দ্বারা গুণ করি বি মাইনাস কী হবে আই এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান, এটা হচ্ছে আমাদের নিচের অনুবন্ধী দ্বারা ওপর নিচে গুণ করি আই এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে ভি ওয়ান মাইনাস এ প্লাস আইবি আর হচ্ছে বি মাইনাস আই এ প্লাস ওয়ান, এটা দ্বারা গুণ। ওকে, গুণ করে দিব। নিচে দেখো আমাদের এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়তেছে, তাহলে আমাদের নিচে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে আই এ প্লাস ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার পুরোটার পর স্কোয়ার। ওকে, দেন উপরে গুণ করব ওয়ান মাইনাস এ এর সাথে হচ্ছে বি গুণ, তাহলে ওয়ান মাইনাস এ তার সাথে হচ্ছে আমাদের বি গুণ, তারপর হচ্ছে আমাদের মাইনাস আই এ প্লাস ওয়ানের সাথে ওয়ান মাইনাস আইয়ের গুণ, মাইনাস আই এ প্লাস ওয়ানের সাথে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আইয়ের হচ্ছে গুণ, দেন হচ্ছে আমাদের আই বি এর সাথে বি এর গুণ, তাহলে কি পাচ্ছি আই বি স্কোয়ার পাচ্ছি, দেন হচ্ছে আমাদের আই বি এর সাথে মাইনাস আই এ প্লাস ওয়ানের গুণ, তাহলে মাইনাস আই স্কোয়ার বি এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান। ওকে, তাহলে নিচে আমরা কি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ প্লাস ওয়ান তারপর স্কোয়ার। ওকে, তাহলে উপরে হচ্ছে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা হচ্ছে গুণ করে দিই, তাহলে ভি মাইনাস হচ্ছে আমাদের এ বি, আর এখানে হচ্ছে মাইনাস আই সূত্র পড়তেছে এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই মাইনাস কী হবে এ স্কোয়ার হবে, ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত আই বি স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমাদের আই স্কোয়ার আছে না, এই আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এটা আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস হবে ভি এ প্লাস হচ্ছে আমাদের ওয়ান ভি এ প্লাস ওয়ান। ওকে, তাহলে আমাদের নিচে কি থাকবে বি স্কোয়ার আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের কত প্লাস ওয়ান, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই, আর ওয়ান গুণ দিলে কি ওয়ানই। ওকে, টু এ ওয়ান, আর উপর হচ্ছে আমাদের ভি মাইনাস এ বি, এই দুইটা থেকে হচ্ছে আমরা আই কমন নিই, আই যদি কমন নিই মাইনাস আই যদি কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার পাচ্ছি, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি, এখন এই যে পজিটিভ এ বি আর হচ্ছে নেগেটিভ এ বি কাটাকাটি, তাহলে উপরে কী থাকতেছে বি হচ্ছে দুইটা, তাহলে কি পাচ্ছি টু বি পাচ্ছি মাইনাস আই ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর নিচে পাচ্ছি কি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ প্লাস হচ্ছে কত টু এ প্লাস হচ্ছে ওয়ান। এখন আমাদের কোশ্চেনে দেখো কী দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ওয়ান দেওয়া ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল দেওয়া ছিল আমাদের ওয়ান দেওয়া ছিল। এখন
এই পুরোটাকে হচ্ছে আমরা এই পাশে এ স্কোয়ার বি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে ওই পাশে কী থাকবে, জিরো থাকবে। জিরো কাল কী পাবো, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে জিরো কাল কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখানে দেখো আমাদের 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, এই যেটা, তাহলে এটার পরিবর্তে আমরা কী বসাবো, জিরো বসাবো। তাহলে আমাদের কী হবে উপরে 2b মাইনাস আই ইন্টু হচ্ছে আমাদের জিরো, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোর পরিবর্তে কী বসাবো, 1 বসাবো। তার নিচে হচ্ছে আমরা 1 বসাই দিই, 1 প্লাস 2a প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে উপরে আমরা কী পাচ্ছি, 2b প্লাস হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে 2a প্লাস হচ্ছে কি 2a প্লাস হচ্ছে 2। এখন সবগুলোতে দেখো 2 আছে, তাহলে 2, ওপরে হচ্ছে 2b আর নিচে হচ্ছে 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কী পাই, a প্লাস 1 পাই, এই 2 আর এইটা হচ্ছে কাটা, তাহলে আমরা কী পাচ্ছি, b বাই হচ্ছে a প্লাস 1। এটা কি আমাদের, এটা কি এক্সের ভ্যালু না, এক্সের ভ্যালু। আমাদের দেখাইতে বলছিল যে এক্স এক্স একটি কি বাস্তব মান, এটা দেখো b বাই a প্লাস 1, এটা কি একটা, এটা একটা বাস্তব মান, বাস্তব মান। ওকে, তাহলে আমরা কি লিখবো, দেখানো হলো, দেখানো হলো। দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল এ প্লাস আই বি অনুপাত হচ্ছে সি প্লাস আইডি দেওয়া আছে। দেখাইতে বলছে এক্স বাই ওয়াই ইকুয়াল এ বাই সি ইকুয়াল হচ্ছে আমাদের বি বাই ডি। এখন হচ্ছে আমরা 1 নাম্বারটা করি। 1 নাম্বারের জন্য আমাদের এক্স অনুপাত হচ্ছে আমাদের ওয়াই দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কী দেওয়া আছে, এ প্লাস আইভি অনুপাত দেওয়া আছে সি প্লাস আইডি দেওয়া আছে। দেন হচ্ছে এক্স অনুপাত ওয়াই যেহেতু, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল কী হবে, এ প্লাস আইভি আর হচ্ছে আমাদের সি প্লাস হচ্ছে কত আইডি। এখন হচ্ছে আমরা ডিরেক্ট গুণ করে দেব, তাহলে এক্সের সাথে গুণ হবে কি, এক্সের সাথে গুণ হবে সি প্লাস আইডি গুণ হবে, দেন হচ্ছে ওয়াইয়ের সাথে গুণ হবে কি, এ প্লাস আইভি গুণ হবে। এখন হচ্ছে আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, এক্স সি প্লাস হচ্ছে আই ডি এক্স, তাহলে সি এক্স প্লাস হচ্ছে আই ডি এক্স ইকুয়াল আমরা পাবো এ ওয়াই প্লাস হচ্ছে ভি ওয়াই আই, এ ওয়াই প্লাস হচ্ছে আই ভি ওয়াই। এখন আমাদের কাল্পনিক অংশ সমান হবে এবং বাস্তব অংশ সমান হবে, তাহলে আমরা কি লিখতে পারবো, সি এক্স ইকুয়াল এ ওয়াই লিখতে পারবো। এখান থেকে তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল, ওয়াইকে এই পাশে ভাগ করে দিলাম, ইকুয়াল কী পাবো আমরা, এ বাই সি পাবো। দেন হচ্ছে আমাদের কাল্পনিক অংশ সমান, তাহলে ডি এক্স ইকুয়াল কী পাচ্ছি আমরা, ভি ওয়াই পাচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স বাই ওয়াই, ওয়াইকে এই পাশে ভাগ করে দিই, ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, ভি বাই ডি পাচ্ছি, ভি বাই ডি। দেখো এটাই কি আমাদের কাছে চাইছিল না, এটাই চাইছিল। তাহলে এই দুইটাকে হচ্ছে আমরা যদি কম্বাইন করি এক্স বাই ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারতেছি, এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে এ বাই সি ইকুয়াল হচ্ছে আমাদের কত, ভি বাই ডি। ওকে, দেন হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথটা করবো। 2 নম্বর ম্যাথ আমাদের দেওয়া ছিল এক্স বাই ওয়াই ইকুয়াল, এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে একদম ডিরেক্ট লিখতেছি, এ প্লাস আইবি প্লাস হচ্ছে সি প্লাস আইডি, এ প্লাস আইভি তারপর হচ্ছে আমাদের সি প্লাস আইডি। এখন আমরা আর আর গুণ করে দিই, তাহলে আর আর গুণ করলে কী পাচ্ছি, এক্স সি প্লাস হচ্ছে আই ডি এক্স প্লাস এ ওয়াই প্লাস আই ভি ওয়াই। এখন আমরা যে আমাদের বাস্তব অংশ এক্স সারা যেগুলো আছে, আই সারা যেগুলো আছে সেগুলো এক পাশে আনি, তাহলে আই সারা কোনগুলো আছে আমাদের, সি এক্স আছে মাইনাস হচ্ছে এ ওয়াই, এটাকে এক পাশে রাখি, আর আই ওলা যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আর এক পাশে রাখি, তাহলে আই হচ্ছে কমন নিয়ে নিই, কী পাচ্ছি, বি ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ডি এক্স। এখন হচ্ছে আমরা বর্গ করে দিই, তাহলে বর্গ করে দিলে এ ওয়াই সি এক্স মাইনাস এ ওয়াই তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার ভি ওয়াই মাইনাস হচ্ছে আমাদের কত, ডিএক্স তারপর স্কোয়ার। এখন এখানে হচ্ছে আমরা সূত্র ফেলাবো, এখানে আমরা সূত্র যদি ফেলে দিই তাহলে আমরা কি পাচ্ছি, সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের কত, সি এক্স আর বি হচ্ছে এ ওয়াই। আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে এখানে কি পাচ্ছি, ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2vy ইন্টু হচ্ছে কত আমাদের ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস
মাইনাস পাচ্ছি 2ac 2ac xy, আর এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2vd এক্স ওয়াই। ওকে, এখন আমরা প্রমাণে যাই। দেখো আমাদের এক্স স্কোয়ার ছিল, এক্স ওয়াই ছিল, দেন হচ্ছে ওয়াই স্কোয়ার ছিল। তাহলে আমরা সবগুলোকে হচ্ছে এক পাশে এনে করি, যা আছে সব সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2ac এক্স ওয়াই, তারপর কী হবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কী হবে, প্লাস হবে আমাদের সরি মাইনাস হবে মাইনাস 2vd এক্স ওয়াই, এটা হবে আমাদের মাইনাস 2vd এক্স ওয়াই ইকুয়াল কী হবে 0 হবে। এখন এক্স স্কোয়ার, এটাতে এক্স স্কোয়ার আছে আর এটাতে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা কী পাবো সি স্কোয়ার প্লাস হচ্ছে টি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস হচ্ছে আমরা ভি স্কোয়ার, দেন হচ্ছে দেখো এক্স ওয়াই, এটাতে এক্স ওয়াই 2 আছে, এটাতে 2 আছে, তাহলে মাইনাস 2 কমন নিয়ে নিই, মাইনাস 2 এক্স ওয়াই যদি কমন নিই তাহলে আমরা কী পাচ্ছি এসি প্লাস হচ্ছে আমাদের কত এসি প্লাস ভিডি ইকুয়াল হচ্ছে আমাদের 0। দেখো এটাই আমাদের দেখাইতে বলছিল, 2ac প্লাস বিডি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের মাঝখানে ছিল, তাহলে এটা হচ্ছে আমরা মাঝখানে লিখে দিই এক্স স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডি স্কোয়ার মাইনাস 2ac প্লাস হচ্ছে বিডি এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে, দেখানো হলো। ওকে, আমাদের 10 নম্বর বলছে এক্স ইকুয়াল -1 প্লাস √2i হলে দেখাও যে এত ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এক্স ইকুয়াল কত দেওয়া আছে -1 প্লাস হচ্ছে √2i, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এক্স -1কে এই পাশে এনে বললাম +1, তারপর হচ্ছে বর্গ করে দিই, আর এই পাশে কী ছিল আমাদের √2i, এটার উপর হচ্ছে বর্গ করি। √2i কে বর্গ করলে আমরা পাচ্ছি 2i² পাচ্ছি, 2i² ভ্যালু কত -2, আর এই পাশে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, -2কে এই পাশে আনলে আমাদের +2 ইকুয়াল হচ্ছে 0 হচ্ছে। তাহলে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে আমাদের 0 পাচ্ছি। এখন আমাদের যেটা দেওয়া আছে বাম পক্ষে সেটা হচ্ছে আমরা লিখি। আমাদের বাম পক্ষে দেওয়া আছে x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x³ প্লাস হচ্ছে আমাদের কত 6x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে আমাদের কত 4x। এখন আমরা দুইটা ইকুয়াল দেব, একটা ইকুয়াল দুইটা ইকুয়াল দেব। এখন হচ্ছে আমরা x² প্লাস 2x লিখব, x² প্লাস 2x প্লাস 3 লিখব। এখন এই x⁴ আছে না, এটাকে x² প্লাস 2x প্লাস 3কে x⁴ বানানোর জন্য কি দ্বারা গুণ করা লাগবে x² দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমরা কি পাচ্ছি x⁴ প্লাস হচ্ছে কত 2x³ প্লাস হচ্ছে কত 3x²। দেখো আমাদের কি ছিল 4x³ ছিল না, আমরা কি পাইছি আমরা হচ্ছে 2x³ পাইছি, 2x³ x³ কয়টা কম আছে আমাদের দুইটা কম আছে, 6x² ছিল না, আমরা পাইছি কি 3x² না, তাহলে x² কম আছে কয়টা আমাদের তিনটা কম আছে। তাহলে এখানে হচ্ছে আমরা x² প্লাস 2x প্লাস হচ্ছে আমাদের 3, এখানে আমরা কত দ্বারা গুণ করব 2x দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 2x²। এই যে 2x³ আর হচ্ছে 2x³ কত আসতেছে আমাদের 4x³ এসে গেছে। দেন হচ্ছে 2x আর 2x যদি গুণ করি আমরা পাচ্ছি কত 4x² পাচ্ছি, প্লাস কত পাচ্ছি 6x। ওকে, এখন দেখো এখানে হচ্ছে আমাদের 4x² আর এখানে হচ্ছে 3x², কতটা আসতেছে 7টা আসতেছে না, কিন্তু উপরে কয়টা আছে আমাদের 6টা আছে। তাহলে আমরা কয়টা বেশি লিখছি একটা বেশি লিখছি। এখন এই একটাকে মাইনাস করতে হবে, এখন আমরা আরেকটা x² লিখলাম প্লাস 2x প্লাস হচ্ছে আমাদের 3, একটা x² মাইনাস করার জন্য আমরা এটা কী করবো -1 দ্বারা গুণ করবো। -1 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি -x² পাচ্ছি না -x², তারপর কী পাচ্ছি -2x মাইনাস হচ্ছে আমাদের কত 3,
মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে আমাদের 3। এখন দেখো আমাদের এক্স স্কোয়ার কিন্তু হয়ে গেছে, 6টা থেকে 7টা থেকে একটা চলে গেছে, 6x² পাইছি। তারপর আমাদের কি ছিল, 4x ছিল না, প্লাস 4x ছিল, তাহলে প্লাস 4x আমরা পাইছি কি, আমরা হচ্ছে পাইছি মাইনাস 2x পাইছি, আমরা হচ্ছে মাইনাস 2x পাইছি। আর এখানে কত, প্লাস 6x না, দুইটা মিলে কি হয়ে গেছে, আমাদের 4x হয়ে গেছে। কিন্তু এখানে দেখো এক্সট্রা কি আসছে, মাইনাস 3 আসছে না, মাইনাস 3 এক্সট্রা এসে গেছে। এই মাইনাস 3কে ভ্যানিশ করার জন্য আমাদের কি করতে হবে, একটা প্লাস 3 উপরে যোগ করে দিতে হবে। তাহলে উপর যেহেতু যোগ করছি, আমাদের নিচেও যোগ করতে হবে। ওকে, যোগ করে দিলাম। তারপর x², এটার ভ্যালু আমরা একটু আগে বের করছি কত, 0 বের করছি। তাহলে এটার ভ্যালু হচ্ছে আমাদের 0 প্লাস 2x ইন্টু হচ্ছে 0 মাইনাস 1 ইন্টু হচ্ছে 0 প্লাস 3। দেখো সবগুলো হচ্ছে, এই পুরোটা হচ্ছে 0 হয়ে গেছে। তাহলে এটা ইকুয়াল কি পাচ্ছি আমরা, 3 পাচ্ছি, 3 পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, দেখানো হলো। ইকুয়াল 2 মাইনাস 1, এক্স ইকুয়াল 2 মাইনাস 1 বলছে। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে আমরা কি পাচ্ছি, মাইনাস 1 পাচ্ছি। এখন আমরা বর্গ করে দিই, বর্গ করলে পাচ্ছি এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল কত, মাইনাস 1 তারপর স্কোয়ার। তাহলে মাইনাস 1কে যদি মাইনাস আইকে যদি স্কোয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, আই স্কোয়ার পাচ্ছি। আই স্কোয়ার ভ্যালু কত, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস 1। আর এই পাশে হচ্ছে সূত্র পড়তেছে এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab প্লাস হচ্ছে কত, বি স্কোয়ার। তারপর মাইনাস 1কে এই পাশে আনলে আমাদের হচ্ছে প্লাস 1। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল হচ্ছে আমাদের 0 পাচ্ছি। এখন হচ্ছে সেম আগেরটার মতোই আমাদের প্রসেস, আমাদের হচ্ছে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে লিখবো, x³ মাইনাস 3x² প্লাস x প্লাস 10, x³ প্লাস এক্স প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে আমরা লিখে ফেললাম। তারপরে সমান দিব কয়টা, 2টা সমান দিব। 2 নম্বর সমান আমরা কি লিখবো, যেটা পাইছিলাম, x² মাইনাস 4x মাইনাস হচ্ছে 5 লিখবো, x² মাইনাস 4x মাইনাস হচ্ছে এটা হচ্ছে প্লাস 5, প্লাস 5। এখন উপরে ছিল আমাদের x³ বানানোর জন্য x দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, x³ পাচ্ছি, মাইনাস কি হচ্ছে 4 হচ্ছে 4x², তারপর কি প্লাস হচ্ছে কি হচ্ছে 5x হচ্ছে। এখন দেখো উপরে ছিল আমাদের মাইনাস 3x², আর নিচে কয়টা, মাইনাস 4x²। তাহলে একটা কি হয়ে গেছে, একটা কম হয়ে গেছে আমাদের, আর উপরে এক্স ছিল একটা, নিচে হচ্ছে 5টা, 4টা কি হয়ে গেছে আমাদের, বেশি হয়ে গেছে। এখন এটাকে ব্যালেন্স করার জন্য আমরা আরেকটা x² মাইনাস 4x প্লাস হচ্ছে 5 আনলাম। এটার সাথে এখন দেখো x² ব্যালেন্স করতে হবে, এটার সাথে আমি প্লাস 1 গুণ দিলাম। তাহলে প্লাস 1 গুণ দিলে কি পাচ্ছি, x² পাচ্ছি। তাহলে x² মাইনাস 4x², আলটিমেটলি আমাদের মাইনাস 3x² আসতেছে। তারপরে 1 এর সাথে 4x যদি গুণ দিই, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস 4x। তারপর 1 এর সাথে যদি 5 গুণ দিই, তাহলে কি পাচ্ছি, প্লাস 5 পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের 5 পাচ্ছি। এখন দেখো আমাদের উপরে ছিল x, আর নিচে কি 5x আর মাইনাস 4x, কত আসতেছে আমাদের, x আসতেছে। কিন্তু এখানে উপরে ছিল আমাদের কত ছিল, উপরে ছিল আমাদের 10 ছিল, কিন্তু নিচে কি শুধুমাত্র 5 আছে না, তাহলে আরেকটা 5 আমাদের এক্সট্রা আনতে হবে। উপরে যেহেতু এক্সট্রা 5 আনছি, এটা তো আমাদের এক্সট্রা একটা 5 যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা x², এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 0 প্লাস 1 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 0 প্লাস হচ্ছে 5। তাহলে এই পুরোটার ভ্যালু কত, পুরোটার ভ্যালু হচ্ছে আমাদের 0, থাকতেছে হচ্ছে আমাদের 5। এটাই দেখো আমাদের হচ্ছে, এটাই দেখাইতে বলছিল, বি নাম্বারটা মান নির্ণয় করতে বলছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সি নাম্বার বলছে এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল এত হলে দেখাও যে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল হচ্ছে এত, দেখাইতে বলছে। তাহলে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের x² প্লাস xy প্লাস হচ্ছে আমাদের y²। এটা জাস্ট হচ্ছে আমরা x এর মানটা হচ্ছে বসাই দিই 2i, তারপর স্কোয়ার, তারপর x এর মান হচ্ছে কত, 3 প্লাস 2i, আর y এর মান হচ্ছে কত, 3 মাইনাস 2i, প্লাস হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2i তারপর স্কোয়ার। এখন হচ্ছে আমরা এখানে সূত্র ফেলে দিই, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে আমাদের কত 2i, প্লাস এখানে দেখো a প্লাস b ইন্টু হচ্ছে আমাদের a মাইনাস b সূত্র পড়ছে। তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2i তারপর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত 2i তারপর স্কোয়ার
মাইনাস হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 2i। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি আমরা 9 পাচ্ছি, আর 4i কি স্কোয়ার করলে কত পাবো? -16 পাবো, -16 পাচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি? 6, তাহলে 12i পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের কত? 12i পাচ্ছি। ওকে, এখানে কত পাচ্ছি? +9 পাচ্ছি। 3k স্কোয়ার করলে হচ্ছে আমাদের +9, আর হচ্ছে 2i কে হচ্ছে স্কোয়ার যদি করি তাহলে আমরা কত পাবো? -4 পাবো না? এখানে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? +4 হয়ে যাবে, প্লাস হচ্ছে 4 হয়ে যাচ্ছে আমাদের। দেন হচ্ছে 3k স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 9 পাচ্ছি, 9 3k স্কোয়ার করলে 9, তারপর হচ্ছে 2i কে যদি স্কোয়ার করি, 2i কে স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা? -4 পাচ্ছি, -4, তারপর এটা কত পাচ্ছি? -12i পাচ্ছি, তাহলে -12i, -12i প্লাস 12i কাটা, -4 প্লাস 4 হচ্ছে আমাদের কাটাকাটি, কাটাকাটি যদি যাই তাহলে এখন দেখো 9 কয়টা আছে আমাদের? 3টা আছে, তাহলে 3 নং 27, 27, মাইনাস কত আমাদের? 16। এইখানে দেখো, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল, আগের লাইনটা দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাতে কি 4i না, এটাতে হচ্ছে আমাদের 2i তারপর স্কোয়ার, তাহলে 2i তারপর যদি স্কোয়ার করি এটা আমাদের কি থাকে? এটা আমাদের থাকে -4 থাকে, -4, তাহলে 27 থেকে হচ্ছে যদি আমরা -4 করি আমরা হচ্ছে 23 পাচ্ছি। দেখো এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছিল, এটাই দেখাইতে বলছে, দেখানো হলো। মডুলাস অফ z-5 = 3 দেওয়া আছে, বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে আমাদের জেড হচ্ছে কি? জেড হচ্ছে আমাদের x প্লাস iy, এটা আমাদের বলে দিছিল, জেড হচ্ছে x প্লাস iy। জাস্ট এখন আমরা জেডের মানটা এখানে বসাবো, জেডের মানটা বসাই, তাহলে x প্লাস হচ্ছে iy, -5 মডুলাস ইকুয়াল হচ্ছে কত? 3, বা তাহলে x -5 প্লাস হচ্ছে iy, এটা হচ্ছে আমাদের মডুলাস ইকুয়াল হচ্ছে 3। ওকে, দেন হচ্ছে এটা মডুলাসটা আমরা বের করি, তাহলে এটা মডুলাস কী হবে? √x -5 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে iy যেহেতু আছে তাহলে কী হবে? y স্কোয়ার ইকুয়াল কত হবে? 3 হবে। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে বর্গ করে দিই, যদি বর্গ করি আমরা পাচ্ছি x -5 তারপর স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে আমাদের যে 5 আর y -0, এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি x -5 স্কোয়ার প্লাস y -0 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 3 স্কোয়ার। তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে কেন্দ্র 5,0 5,0, আর ব্যাসার্ধ হবে আমাদের কত? ব্যাসার্ধ হবে 3 হবে। ওকে, আমাদের নেক্সট ম্যাথ বলা হয়েছে z = x প্লাস iy এবং 2z-1, এটা মডুলাস ইকুয়াল z-2 হলে দেখা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 1, এটা দেখাইতে বলছে। তাহলে হচ্ছে আমরা জেটের জায়গায় x প্লাস iy বসাই, x প্লাস iy -1 মডুলাস অফ x প্লাস iy -2, বা মডুলাস অফ 2x প্লাস 2iy মাইনাস হচ্ছে আমাদের 1 ইকুয়াল x প্লাস, আচ্ছা x -2টা আগে লিখি, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, প্লাস হচ্ছে iy। এখন হচ্ছে আমরা এটা মডুলাস বের করি, তাহলে এটা মডুলাস 2x -1, এটা প্লাস হচ্ছে 2iy ইকুয়াল, যা আছে তাই লিখি, x -2 প্লাস হচ্ছে iy। এখন হচ্ছে মডুলাস বের করি, এটা মডুলাস কী হবে? 2x -1 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে 2i তারপর স্কোয়ার ইকুয়াল √x -2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন ওই পক্ষে কী আছে? রুট আছে না? রুট আছে, তাহলে আমরা কী করবো? বর্গ করে দিব। যদি বর্গ করে দিই তাহলে রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে আমাদের থাকবে 2x -1 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে 2y স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়াল x -2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, x -2
এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে সূত্র ফেলাই এ স্কোয়ার, তাহলে 4x² প্লাস বি স্কোয়ার 1 মাইনাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 4y² ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এক্স ইন্টু হচ্ছে আমাদের কত 2 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন লাস্ট আছে 4x² প্লাস হচ্ছে আমাদের 1 মাইনাস 4x প্লাস 4y² সবগুলোকে এই পাশে এনে পড়ি, তাহলে মাইনাস x² মাইনাস হচ্ছে 4 মাইনাস প্লাস হচ্ছে 4x প্লাস 4x মাইনাস y² ইকুয়াল 0, তাহলে প্লাস 4x মাইনাস 4x কাটাকাটি, 4x² থেকে হচ্ছে x² চলে গেলে থাকে 3x² থাকে, 4y² থেকে y² চলে গেলে থাকতেছে 3y², মাইনাস 4 থেকে প্লাস 1 যদি চলে যায় তাহলে থাকতেছে মাইনাস 3 ইকুয়াল 0। এখন 3 দ্বারা ভাগ করে দিই, x² y² মাইনাস 1 ইকুয়াল 0, 1টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে x² y² ইকুয়াল হচ্ছে আমাদের 1। এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে, এটাই দেখাতে বলছে। একই মেথ, জাস্ট আমরা জেটের মানটা বসাবো, দেন মডুলাস বের করবো। তাহলে হচ্ছে জেটের মানটা বসাই 3 মডুলাস অফ x প্লাস iy মাইনাস 1 মডুলাস 2 মডুলাস অফ x প্লাস iy মাইনাস 2 বা 3, এটার হচ্ছে x মাইনাস 1 বাস্তব অংশ একসাথে লিখি প্লাস হচ্ছে iy ইকুয়াল 2 ইন্টু x মাইনাস 2 প্লাস হচ্ছে iy, এটার হচ্ছে মডুলাস। তাহলে এখন হচ্ছে 3, এটার মডুলাস বের করি, তাহলে এটা মডুলাস কী হবে x মাইনাস 1 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে y² ইকুয়াল 2, এটা মডুলাস হবে x মাইনাস 2 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে y²। এখন ওই পক্ষে বর্গ করে দিই, যদি বর্গ করে দিই তাহলে কী হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, 9 সূত্র ফেলাই দিই a² প্লাস b² মাইনাস 2ab প্লাস হচ্ছে y², আর এই পাশে পাচ্ছি 4x² প্লাস হচ্ছে 4 মাইনাস 2ab, 2ab হলো 4x প্লাস y²। ওকে, দেন হচ্ছে 9 আর 4 দ্বারা গুণ করে দিই, সবগুলোকে এক পাশে এনে পড়ি, তাহলে আমরা পাচ্ছি 9x² মাইনাস হচ্ছে 18x 9x² মাইনাস 18x প্লাস 9y² প্লাস 9y² প্লাস 9, তারপর হচ্ছে মাইনাস মাইনাস কী হবে 4x² 4x² মাইনাস 4y², 4x² 4y², তারপর মাইনাস 16 মাইনাস 16x মাইনাস 16 মাইনাস 16x ইকুয়াল 0, তাহলে আমাদের থাকতেছে 5x² প্লাস 5y² কাটাকাটি করে থাকতেছে, এটা আমাদের ছিল হচ্ছে প্লাস 16x, এটা হচ্ছে আমাদের প্লাস 16x, তাহলে আমাদের থাকবে মাইনাস 2x থাকবে, মাইনাস 2x, তারপর 9 মাইনাস 16, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে থাকবে 7 থাকবে। ওকে, তাহলে হচ্ছে 5 কমন নিয়ে নিই, x² প্লাস y², আর এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 2x প্লাস হচ্ছে 7, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণ আমাদের হয়ে গেছে। আমাদের নেক্সট ম্যাথ ডি নাম্বারটা বলছে z-1 প্লাস হচ্ছে z+1 ইকুয়াল হচ্ছে 4 হলে দেখাও যে এত ইকুয়াল হচ্ছে আমাদের এত, জাস্ট সবগুলো আগের মতোই, জেটের মানটা আমরা বসাবো x প্লাস iy মাইনাস 1 প্লাস হচ্ছে x প্লাস iy প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের কত, ইকুয়াল হচ্ছে 4 বা মডুলাস অফ x মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট প্লাস iy প্লাস x প্লাস 1 প্লাস হচ্ছে iy ইকুয়াল হচ্ছে আমাদের কত 4 হচ্ছে। এখন এটা মডুলাসটা বের করি আমরা, মডুলাসটা হবে আমাদের x মাইনাস 1² প্লাস হচ্ছে y²
প্লাস রুট ওভার এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 হবে। এখন আমাদের এই রুটটাকে হচ্ছে তুলতে হবে। এই রুটটাকে তোলার জন্য আমরা কি করব, এটাকে হচ্ছে এপাশে রাখবো, দেন সহজ করার জন্য এটাকে আমরা বাম পক্ষে পাঠিয়ে দেব, ডান পক্ষে পাঠিয়ে দেব। ডান পক্ষে যদি পাঠাই আমাদের থাকবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, সূত্র ফেলে দিই, এ স্কোয়ার তারপর মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রুট ওভার ইকুয়াল 4 মাইনাস রুট ওভার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে ওই পক্ষে আমরা বর্গ করে দিই, বর্গ করে দিলে রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। আর এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার করলে হচ্ছে আমাদের কত 16 হয়, 16 মাইনাস 2a হচ্ছে 4 আর বি হচ্ছে কত, বি হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, বিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখন এইগুলো যদি আমি বাম পক্ষে আনি তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে অ্যান্ড হচ্ছে ওয়াই স্কোয়ার চলে যাবে। ওকে, তারপর প্লাস 1 হচ্ছে আমাদের কাটাকাটি করে চলে যাবে, বাকিগুলোকে বাম পক্ষে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস টু এক্স আর হচ্ছে আমাদের মাইনাস 16 ইকুয়াল এই পাশে থাকতেছে মাইনাস 8 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে এটাকে হচ্ছে আমি 4 দ্বারা ভাগ করে দিই, এটা আমার কি আসবে মাইনাস 4x আসবে, মাইনাস 4x মাইনাস 16 4 দ্বারা ভাগ করে দিই, 4 দ্বারা ভাগ করলে মাইনাস 4 দ্বারা ভাগ করি, মাইনাস 4 দ্বারা ভাগ করলে আমার থাকবে এক্স প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1, এটা থাকতেছে। দেন হচ্ছে আবার বর্গ করে দিই, আবার বর্গ করলে আমরা পাচ্ছি এক্স প্লাস 4 হোল স্কোয়ার তারপর হচ্ছে 4, এর সাথে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1। এখন সূত্র ফেলে দিই, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কত 16 প্লাস 2ab, তাহলে 4 দুগুণে 8x ইকুয়াল 4x স্কোয়ার প্লাস 4 দিয়ে গুণ করে দিই 8x প্লাস 4y স্কোয়ার প্লাস হচ্ছে 4। এখন এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের 8x চলে যাবে, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল হচ্ছে কত 0। আর আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে আমাদের তারপর হচ্ছে প্লাস 4 আর মাইনাস 16 যোগ করলে আমাদের কত আসে 12 আসে, এটাকে সমানের আমরা টান পক্ষে পাঠাই ইকুয়াল 12 আসে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছি, এটাই দেখাইতে বলছি। ওকে, আমাদের নেক্সট ম্যাথ আর্গুমেন্ট অফ z-2 z+2 ইকুয়াল বলা হয়েছে π/2 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে আমাদের 0, এটা দেখাইতে বলছে। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে z-2 z+1 এটা বের করবো। জেড হচ্ছে আমাদের এক্স প্লাস আইওয়াই দেন হচ্ছে আমাদের মাইনাস টু আর যেটা হচ্ছে এক্স প্লাস আইওয়াই এটা হচ্ছে আমাদের প্লাস 1। তাহলে আমাদের নিচে কাজ হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করা, নিচে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব, তাহলে এক্স প্লাস 1 প্লাস আইওয়াই এটার অনুবন্ধী দ্বারা গুণ করি, এটার অনুবন্ধী হবে এক্স প্লাস 1 মাইনাস আইওয়াই। ওকে, ওপরে গুণ করতে হবে আমাদের এক্স মাইনাস 2 প্লাস আইওয়াই, ওপর হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস আইওয়াই। ওকে,
তাহলে আমরা হচ্ছে গুণ করে দিলাম, গুণ করে দিলে নিচে আমরা কি পাবো, a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান তারপর স্কোয়ার মাইনাস আই ওয়াই তারপর স্কোয়ার। ওকে, আর উপর হচ্ছে আমরা সবগুলোর সাথে সবগুলোর গুণ করে দিই। এক্স মাইনাস টুর সাথে হচ্ছে এক্স প্লাস ওয়ান গুণ এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ানের গুণ, দেন হচ্ছে এক্স মাইনাস টু এর সাথে হচ্ছে মাইনাস আই ওয়াই এর গুণ, তাহলে মাইনাস আই ওয়াই এর সাথে হচ্ছে এক্স মাইনাস টু এর গুণ, দেন হচ্ছে আই ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়ানের গুণ প্লাস আই ওয়াই এক্স প্লাস ওয়ানের গুণ অ্যান্ড হচ্ছে আই ওয়াই এর সাথে মাইনাস আই ওয়াই এর গুণ, তাহলে হচ্ছে আমাদের মাইনাস আই ওয়াই স্কোয়ার। ওকে, এখন হচ্ছে আমরা উপর নিচে ডিরেক্ট গুণ করি। এক্স আর এক্স গুণ করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এক্স আর ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস এক্স, তারপর মাইনাস টু এক্স মাইনাস টু, দেন হচ্ছে এক্স ওয়াই আই প্লাস আই ওয়াইয়ের সাথে যদি টু গুণ করি তাহলে টু আই ওয়াই। ওকে, তারপর হচ্ছে আমাদের প্লাস টু এক্স ওয়াই আই, তারপর হচ্ছে প্লাস আই ওয়াই, আই স্কোয়ার বের হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস, তাহলে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে। আর নিচে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি। ওকে, এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স আর হচ্ছে আমাদের টু এক্স, এক্স আর টু এক্স থেকে আমাদের থাকতেছে মাইনাস এক্স থাকতেছে, তারপর হচ্ছে মাইনাস টু, এখানে এক্স আই ওয়াই, এখানে আমাদের টু এক্স আই ওয়াই, আর এটা যোগ করলে থাকতেছে আমাদের এক্স আই ওয়াই থাকতেছে, তারপর হচ্ছে এটা হচ্ছে টু আই ওয়াই আর এটা হচ্ছে শুধু আই ওয়াই, আর আমাদের থাকতেছে কি থ্রি আই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আই স্কোয়ার বলে মাইনাস ওয়ান, তাহলে প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি। ওকে, এইখানে দেখো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা মেবি প্লাস টু আই ওয়াই, এই যেটা এটা হচ্ছে আমাদের টু নয়, এখানে শুধুমাত্র এক্স ওয়াই আই আছে, তাহলে এটা আর এটা হচ্ছে আমাদের চলে যাবে, তার মানে এই যে এই এক্স ওয়াই আই এটা থাকবে না, শুধুমাত্র থাকতেছে আমাদের থ্রি আই ওয়াই থাকতেছে, তাহলে উপর থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থাকতেছে থ্রি আই ওয়াই থাকতেছে, আর নিচে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে। এখন আমরা এই যে এইটুকু অংশ কি আমাদের বাস্তব, এইটুকু অংশ আমাদের বাস্তব, আর এইটুকু হচ্ছে আমাদের কি কাল্পনিক, যেহেতু আই আছে, তাহলে কি করব বাস্তব আর হচ্ছে কাল্পনিক অংশ এইটুকু হচ্ছে আমরা আলাদা করে দিই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি আই ওয়াই, এটার নিচে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, এই যে আইটা এটাকে হচ্ছে আমরা এখানে লিখি ইন্টু আই। ওকে, এখন এই পুরোটার আমরা কী বের করবো আর্গুমেন্ট বের করবো, তাহলে আর্গুমেন্ট কী হবে এইটাই তো আমাদের ওয়াই, আর্গুমেন্ট হচ্ছে ওয়াই বাই এক্স না, এত ধীরে পজিটিভ, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে হচ্ছে আমাদের আর্গুমেন্ট থিটা হবে বা আর্গুমেন্ট ইকুয়াল কী হবে, আচ্ছা আর্গুমেন্ট অফ হচ্ছে আমাদের আর্গুমেন্ট বের করতে হবে আমাদের জেড মাইনাস টু আর হচ্ছে জেড প্লাস ওয়ান, এটার আর্গুমেন্ট জেড মাইনাস টু জেড প্লাস ওয়ান পর্যন্ত উপরেরটাই পাইছি আমরা, উপরেরটা পাইছি, তাহলে এটার আর্গুমেন্ট হচ্ছে আমাদের দেওয়া ছিল পাই বাই টু বসাই দিলাম। ওকে,
এখন এটার আর্গুমেন্ট কি হচ্ছে? এটার আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স ওয়াই, উপর হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই জায়গায় হচ্ছে এটা বসাই 3y বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 3y বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর উপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা ইকুয়াল দেওয়া আছে আমাদের π/2। এখন এই tan ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই, ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে সেটা কী হয়ে যাবে? tan π/2 হয়ে যাবে, আর এটাকে জাস্ট উল্টে দিব এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর উপর হচ্ছে আমাদের 3y এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাটা গেলে আমাদের থাকতেছে 3y এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল tan π/2 গেলে হচ্ছে আমাদের 1/0। এখন আর গুণ করি, তাহলে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। ওকে, মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমাদের প্রমাণ করতে বলছিল কি? এটাই জাস্ট এটাই প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে। শুট। ওকে, নাম্বারটা সেম আগেরটার মধ্যে আমরা হচ্ছে জেটের ভ্যালু বসাবো, এক্স প্লাস আই ওয়াই বসাবো। তাহলে জেটের ভ্যালু হচ্ছে আমরা বসাই এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে আমাদের 5 প্লাস 5 প্লাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে আমাদের কত? ইকুয়াল হচ্ছে 15। এখন আমরা হচ্ছে মডুলাস বের করি, তাহলে মডুলাস কী হবে? এক্স প্লাস 5 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস মডুলাস অফ এক্স মাইনাস 5 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 15 স্কোয়ার। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে বামে পাঠিয়ে দেব, ইকুয়ালের পাশে পাঠিয়ে দেব। ইকুয়ালের পাশে যদি পাঠিয়ে দিই তাহলে রুট ওভার এখানে সূত্রটা ফেলাই এ স্কোয়ার প্লাস 2ab করলে আসবে আমাদের 10x প্লাস হচ্ছে 25 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 15 স্কোয়ার ইকুয়াল 15 স্কোয়ার না সরি, এটা হচ্ছে শুধু 15 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন হচ্ছে আমরা উভয়কে বর্গ করে দিই, বর্গ করে দিলে আমরা এই পাশে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 10x এক্স স্কোয়ার মাইনাস 10x না প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল এ পাশে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab 2 এ হচ্ছে আমাদের 15 ইন্টু হচ্ছে বি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই সবটাকেই, তাহলে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে আমাদের শুধু 10x প্লাস 25, আচ্ছা 25ও চলে যাবে, শুধুমাত্র 10x থাকতেছে 10x, তারপর মাইনাস 10xটা হয়ে যাবে আমাদের প্লাস 10x, আর হচ্ছে মাইনাস 15 স্কোয়ার হয়ে যাবে মাইনাস 15 স্কোয়ার, 15 স্কোয়ার করলে হচ্ছে 225, তাহলে মাইনাস 225 ইকুয়াল মাইনাস 30 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এই যে 10x আর 10x কত আসতেছে আমাদের 20x মাইনাস 225, এটাকে হচ্ছে আমরা 20x 5 দ্বারা ভাগ করি,
5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4x 4x 225কে হচ্ছে আমরা যদি 5 দ্বারা ভাগ করি পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে -5 দ্বারা ভাগ করব। ওকে, আমরা 5 দ্বারাই ভাগ করি। 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 4x - 45 ইকুয়াল -6 রুট ওভার x স্কোয়ার -10x প্লাস 25 প্লাস হচ্ছে y স্কোয়ার। এখন এইটাকে হচ্ছে আমরা আরেকবার বর্গ করব। আরেকবার যদি বর্গ করি তাহলে 4x - 45 তারপর স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি আমরা কত 36 x স্কোয়ার -10x প্লাস 25 প্লাস হচ্ছে আমাদের y স্কোয়ার পাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা সূত্র ফেলে দিই। আর সূত্র যদি ফেলে দিই a স্কোয়ার 4k স্কোয়ার করলে 16x স্কোয়ার -2 4x ইন্টু হচ্ছে আমাদের 45 ইন্টু 45, তারপর হচ্ছে 45কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 2025 ইকুয়াল 36 দ্বারা গুণ করে দিই, তাহলে 36x স্কোয়ার 36x স্কোয়ার প্লাস -360x প্লাস হচ্ছে আমাদের 900 প্লাস 36y স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। ওকে, দেন হচ্ছে আমরা সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 36x স্কোয়ার -360x প্লাস 900 প্লাস হচ্ছে 36y স্কোয়ার -16x স্কোয়ার -16x স্কোয়ার, তারপর হচ্ছে এইটাকে 2 আর 4 আর হচ্ছে 45 যদি গুণ করি পাবো হচ্ছে আমরা 360x -2025 ইকুয়াল 0। এটা আর এটা কাটাকাটি চলে গেল। 36x স্কোয়ার থেকে 16x স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে পাবো 20x স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের 36y স্কোয়ার থাকতেছে 36y স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। 2025 থেকে আমরা যে 900 বিয়োগ করি পাবো -1125 পাবো ইকুয়াল 0, বা 20x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1125। আমাদের সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, আমাদের নেক্সট ম্যাথ জি নাম্বারটা বলে দিছে যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, আগেটার মতো যার বলা আছে জেড প্লাস আই বলা আছে জেড প্লাস 2 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ বের করো। তাহলে জেড এর মান হচ্ছে আমরা বসাই এক্স প্লাস আই ওয়াই প্লাস কি দেওয়া আছে আই দেওয়া আছে। ওকে, সমস্যা নাই। জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে আমাদের 2 দেওয়া আছে। ওকে, এটাকে হচ্ছে আমরা লিখবো এক্স লিখলাম প্লাস আই কমন নেই, আই কমন নিলে হচ্ছে ওয়াই প্লাস 1 তারপর মডুলাস এক্স প্লাস 2 প্লাস হচ্ছে আমাদের আই ওয়াই। ওকে, দেন হচ্ছে আমরা বর্গমূল করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তারপর স্কোয়ার ইকুয়াল রুট ওভার এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন ওই পক্ষ হচ্ছে আমরা বর্গ করে দিই, বর্গ করে দিলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1 প্লাস 2ab, তাহলে 2y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি সব এক পাশে নিয়ে যাই এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের চলে যাবে, তাহলে আমাদের থাকে 4x প্লাস 4 -1 - 2y ইকুয়াল 0, তাহলে আমাদের থাকতেছে 4x - 2y প্লাস 3 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ নাম্বারটা বলা হচ্ছে জেড -5, যেটা দেখে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই বসাই মাইনাস হচ্ছে 5 ইকুয়াল দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার মডুলাস এক্স -5 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 3। এখন ওই পক্ষে আমরা বর্গ করে দিই,
তাহলে এক্স মাইনাস 5 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 3 স্কোয়ার। এইখান থেকে আমরা হচ্ছে কেন্দ্র পাচ্ছি 5 কম হচ্ছে 0 আর হচ্ছে ব্যাসার্ধ আর পাচ্ছি হচ্ছে 3। এটাকে হচ্ছে আমাদের আঁকতে বলছে, চিত্র আঁকতে বলছে। জাস্ট হচ্ছে আমরা চিত্রটা এঁকে দিই। এক্স অক্ষ আর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। কেন্দ্র হচ্ছে 5,0, তার মানে কেন্দ্র হচ্ছে আমাদের এইখানে কোথাও একটা বিন্দুতে 5,0। এটার ব্যাসার্ধ হচ্ছে 3, এরকম একটা ব্যাসার্ধ, এরকম একটা চিত্র আমাদের হবে। এটা হচ্ছে আমাদের চিত্র। ওকে, আমাদের নেক্সট ম্যাথ বলছে জ্যাট একটি জটিল সংখ্যা হলে এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথ বের করো। ওকে, তাহলে জ্যাড হচ্ছে আমাদের কি এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা। এখানে 2z বলছে, হচ্ছে আমরা বসাই, অতএব 2x প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে 3 ইকুয়াল 3x প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 3 প্লাস 2y, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে আটকিয়ে দিই। হচ্ছে আমরা পাচ্ছি 3x প্লাস 1 প্লাস 3iy। ওকে, এটা হচ্ছে আমরা মডুলাস বের করি। তাহলে মডুলাস 2x প্লাস 3 তারপর স্কোয়ার প্লাস 2y তারপর স্কোয়ার ইকুয়াল রুট ওভার 3x প্লাস 1 তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ওকে, এখন হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করে দিই। উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা পাচ্ছি বর্গ এন্ড হচ্ছে সূত্র ফেলে দিই, তাহলে পাবো 4x স্কোয়ার প্লাস 9 প্লাস 2 ইন্টু 2x ইন্টু হচ্ছে কত 3, 22x ইন্টু 3 প্লাস হচ্ছে 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল পাচ্ছি 3x, তাহলে 9x স্কোয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1, তারপর হচ্ছে আমাদের প্লাস হচ্ছে 3y স্কোয়ার, তাহলে হচ্ছে 3y স্কোয়ার যেত, তাহলে 9y স্কোয়ার। ওকে, এখন সবগুলো হচ্ছে এক পাশে পাঠিয়ে দিই। 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 6x প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 9 4x স্কোয়ার মাইনাস 9 মাইনাস হচ্ছে 4 3 4 12x মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 0। এখন হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করি, তাহলে আমাদের থাকতেছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8 ইকুয়াল 0। এটাই আমাদের হচ্ছে নির্ণয়ের সঞ্চার পথের সমীকরণ। আমাদের যে নাম্বারটা বলছে জি অফ এক্স 2x মাইনাস 1, তারপর হচ্ছে জি অফ এক্স প্লাস 2y ইকুয়াল 3 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে যেখানে জি অফ এক্স আছে সেখানে আমরা কি বসাবো 2x মাইনাস 1 বসাবো, তাহলে 2x মাইনাস 1 বসে, অতএব 2x মাইনাস 1 প্লাস 2iy ইকুয়াল হচ্ছে আমাদের 3। তাহলে এটা মডুলাস হচ্ছে 2x মাইনাস 1 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে 2y তারপর স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। এখন এটাকে হচ্ছে আমি কত দ্বারা ভাগ করব, এটাকে হচ্ছে আমি 2 দ্বারা ভাগ করে দিই, বা হচ্ছে এই পুরোটা থেকে আমি 2 যদি কমন নেই, এই পুরোটা থেকে আমি কি কমন নিব 2 কমন নিব। 2 যদি আমি কমন নিই 2 কমন নিলাম, তাহলে 2 কমন আসলো, এক্স মাইনাস কী হবে এক্স মাইনাস হাফ হবে, তারপর স্কোয়ার, যেহেতু আমি 2 কমন নিছি তাহলে 2 এর উপর একটা স্কোয়ারে চলে আসবে, 2 এর উপর একটা স্কোয়ার চলে আসবে, প্লাস এটাতেই কি আসে 2 স্কোয়ার আছে না, আর এটা 2 স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, 2 স্কোয়ার বা 4, পুরোটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। ওকে, এখন
এটাতে আমাদের টু স্কোয়ার আছে, এটা তো টু স্কোয়ার আছে, আর টু স্কোয়ারটা আমি কমন নিয়ে নিই। কমন নিলে তার রুট ওভার টু স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স মাইনাস হাফ রুট ওভার এক্স মাইনাস হাফ তারপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, থ্রি স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার টু স্কোয়ার মানে কত, টু। টুটা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ আকারে পাঠিয়ে দিই। থাকতেছে এক্স মাইনাস হাফ তারপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে রুট 9/4। 9/4 হচ্ছে 3/2 তারপর স্কোয়ার। ওকে, এখন 3/2 তারপর হচ্ছে আমাদের স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, দেখো মিস্টেকটা কি। আমরা হচ্ছে এখানে 3 স্কোয়ার লিখে ফেলছিলাম, অ্যাকচুয়াল 3 কোনো 3 উপরে স্কোয়ার ছিল, 3 উপর কিন্তু স্কোয়ার ছিল না। তাহলে এটা হচ্ছে আমাদের 3 ভাগ কী হবে, 3/2 হবে, 3/2 হবে আমাদের। এটা হচ্ছে আমাদের 3/2, 3/2। এখন আমরা ওই পক্ষে বর্গ করে দিই, বর্গ করে দিলে পাবো 3x মাইনাস হাফ তারপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 3/2 তারপর স্কোয়ার। দেখো এটা কার সাথে মিলে, বৃত্তের সমীকরণের সাথে মিলে না, বৃত্তের সমীকরণ। তাহলে এটা ক্যান্ডো হচ্ছে আমাদের, ক্যান্ডো হাফ কমা এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই মাইনাস 0 তারপর স্কোয়ার, তাহলে হাফ কম হচ্ছে 0 আর ব্যাসার্ধ আর হচ্ছে এটা 4 স্কোয়ার 3/2, 3/2। বলে দেওয়া আছে এক্স মাইনাস 2, জেড এর মান দেওয়া আছে এক্স, যেখানে যেখানে আমাদের এক্স আছে এটা কি আছে এফ অফ জেড প্লাস 6 আছে না, এক্সের জায়গায় আমরা যে জাস্ট কী বসাবো, জেড প্লাস 6 বসাবো। তাহলে হচ্ছে আমাদের মডুলাস এফ অফ জেড প্লাস 6, এক্সের জায়গায় বসাবো, এক্সের জায়গায় হচ্ছে আমাদের জেড প্লাস 6 তারপর কী ছিল -2, তাহলে -2 বসাইলাম ইকুয়াল, ইকুয়াল না এটা প্লাস ছিল, প্লাস এফ অফ জেড -2, তাহলে এক্সের জায়গায় কী বসাবো এখন, জেড -2 বসাবো, তাহলে জেড -2 ইকুয়াল হচ্ছে আমাদের 10। ওকে, দেন হচ্ছে আমরা বা জেড প্লাস হচ্ছে আমাদের 4 প্লাস জেড প্লাস 4 প্লাস জেড মাইনাস হচ্ছে আমাদের 4 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 10। এখন জেড এর মান বসাবো পি প্লাস আই কিউ বসাবো, জেড এর মান পি প্লাস আই কিউ, তাহলে হচ্ছে পি প্লাস আই কিউ প্লাস হচ্ছে 4 প্লাস পি প্লাস আই কিউ মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে আমাদের 10 হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি প্লাস 4 প্লাস আই কিউ ইকুয়াল পি মাইনাস 4 প্লাস আই কিউ। আচ্ছা এটা প্লাস হচ্ছে প্লাস পি মাইনাস 4 প্লাস হচ্ছে আই কিউ ইকুয়াল 10। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মডুলাস বের করি, রুট ওভার পি প্লাস 4 তারপর স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস রুট ওভার পি মাইনাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 10 হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে একটাকে ডান পাশে পাঠিয়ে দাও, এ পাশে রুটটা ফেলে দিই, পি স্কোয়ার প্লাস 2ab তাহলে 8p প্লাস 4 স্কোয়ার তাহলে হচ্ছে 16 প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এটার হচ্ছে আমাদের রুট ইকুয়াল 10 মাইনাস রুট ওভার পি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস 8p প্লাস হচ্ছে 16 প্লাস কিউ স্কোয়ার। ওকে, এখন হচ্ছে উপরকে বর্গ করে দিই, বর্গ করে দিলে পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 8p প্লাস 16 প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল 10কে স্কোয়ার করলে হচ্ছে 100, তারপর হচ্ছে প্লাস পি স্কোয়ার মাইনাস 8p প্লাস 16 প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, তারপর হচ্ছে -2ab, এ হচ্ছে আমাদের 10 আর বি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার মাইনাস 8p
প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে কিউ। এই সবগুলো হচ্ছে আমি এই পাশে পাঠিয়ে দিই। সবগুলো যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে আমি পাবো 16p প্লাস 100 ইকুয়াল হচ্ছে 20। 16p প্লাস 100 ইকুয়াল পাবো হচ্ছে 20 রুট ওভার পি স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার 20 হচ্ছে আমাদের মাইনাস পি স্কোয়ার হবে, এটা আমাদের মাইনাস আসবে, মাইনাস 100 মাইনাস 20 পি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 8p প্লাস 16 প্লাস কিউ স্কোয়ার, মাইনাস 8p প্লাস 16 প্লাস কিউ স্কোয়ার। এখন এটাকে হচ্ছে আমি 4 দ্বারা ভাগ করে দেব। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে 4p মাইনাস 25 ইকুয়াল মাইনাস 5 রুট ওভার যা আছে তাই। আবার হচ্ছে বর্গ করে দিই তাহলে 4p মাইনাস 25 স্কোয়ার ইকুয়াল 25 ইন্টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস 8p প্লাস 16 প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। দেন হচ্ছে সবগুলো হচ্ছে আমি এক পাশে আনবো, এই সবগুলো এক পাশে আনবো। এক পাশে আনার পরে হচ্ছে তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে হচ্ছে পাবা 9p স্কোয়ার প্লাস 25 কিউ স্কোয়ার ইকুয়াল 225। এখন এই 225 দ্বারা হচ্ছে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে পাবা 9p স্কোয়ার বাই হচ্ছে 225 প্লাস 25 কিউ স্কোয়ার বাই 225 ইকুয়াল হচ্ছে 1। এখন যদি কাটাকাটি করো তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে পাবো কত, এটা পাবো 25 আর এটা পাবো হচ্ছে 9। ওকে, বা পি স্কোয়ার 25কে লিখবো হচ্ছে 5 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 9কে হচ্ছে লিখবো 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের কত 1। এটা আমাদের কিসের সমীকরণ, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ। ওকে, -2 +2 রুট ওভার, অনেকগুলো রুট আছে এখানে। এই টাইপের যে ম্যাথগুলো দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটাই হলো আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের -2 +2 রুট ওভার -2 +2 রুট ওভার -2। দেন হচ্ছে আমি আরেকটু বাড়াই লিখি, -2 পরে কত আসে, +2 আসে, +2 রুট ওভার -2 প্লাস হচ্ছে আমাদের ইনফিনিটি পর্যন্ত। ওকে, এই পুরোটার উপর হচ্ছে আমাদের রুট, পুরোটার উপর রুট। এখন আমাদের দেখো এই অংশটুকু সমান সমান আমরা কি ধরছিলাম, এক্স ধরছিলাম। তাহলে এক্স বসে দিই, তাহলে -2 প্লাস হচ্ছে 2x রুট ওভার -2 প্লাস 2x, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল হচ্ছে আমাদের এক্স। এখন ওই পক্ষে আমরা বর্গ করে দিই, বর্গ করলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল -2 প্লাস হচ্ছে 2x। সব কিছু এক পাশে আনি, তাহলে এক্স স্কোয়ার -2x প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে আমাদের 0। এটা এখন হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ এটা আমাদের করে হচ্ছে মান পাওয়া যাবে না, আমরা হচ্ছে সূত্র ফেলে দেব, এক্স ইকুয়াল -b। তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার করলে কত 4 -4ac, এ হচ্ছে আমাদের 1, সি হচ্ছে 2/2 এ। ওকে, তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস রুট ওভার 4 - 8, তাহলে -4 পাচ্ছি, -4 বাই হচ্ছে আমাদের কত, বাই হচ্ছে 2/2। এখন তাহলে এটা হচ্ছে 2 প্লাস -4কে যদি রুট ওভার করি তাহলে 2i/2। এখন 2 দ্বারা কাটাকাটি করলে আমরা কি পাবো, 1 প্লাস -i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ সেম দেখো হচ্ছে এটা আগেরটার মতো, একদম আগেরটার মতোই। এটা কিন্তু বইটা আসছিল 3-4 সালে। তার আমাদের যেটা দেওয়া থাকবে সেটাই করে হচ্ছে এক্স ধরে নিব, এক্স, তারপর এক্স ইকুয়াল লিখলাম, যেটা দেওয়া আছে সেটাকে একটু বাড়াই লিখবো, জাস্ট একটু বাড়াই, প্লাস রুট ওভার আই প্লাস
রুট ওভার আই প্লাস রুট ওভার আই প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। ওকে, তাহলে এই অংশটুকু আমার কি, এই অংশটুকু তো আমার এক্স, জাস্ট এখানে হচ্ছে আমরা এক্স বসাবো, এত ইকাল রুট ওভার আই প্লাস এক্স, বাহুপক্ষে বর্গ করবো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল আই প্লাস হচ্ছে এক্স, দেন সব এক পাশে আনি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই ইকুয়াল হচ্ছে আমাদের 0। এখান থেকে আমরা সমাধান করে সলিউশন বের করবো। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস বি মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে আমাদের 1 আর সি হচ্ছে মাইনাস 1, এ 1 আর সি হচ্ছে মাইনাস আই বা হচ্ছে 2 ইন্টু হচ্ছে এ, তাহলে উপর আসছে আমাদের 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে 4i, 1 মাইনাস হচ্ছে আমাদের কত 4i, 1 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস 4i বাই হচ্ছে আমাদের 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট ম্যাথ বি নাম্বারটা বলা হয়েছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 2i থিটা, এক্স প্লাস আই ওয়াই বলা আছে 2i থিটা হলে প্রমাণ করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। আচ্ছা, এই লাইনটা থেকে হচ্ছে আমরা লিখব এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 2 ই টু দি পাওয়ার আই থিটা, না তাহলে এটা কী হবে কস থিটা মাইনাস আই সাইন থিটা। আমরা কি পড়ছিলাম ই টু দি পাওয়ার আই থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা, সেটা কি প্লাস ছিল না, উপরে প্লাস ছিল, যদি মাইনাস হয় তাহলে আমরা নিচে জাস্ট একটা মাইনাস আসবে, জাস্ট মাইনাস আসবে। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 2 কস থিটা মাইনাস 2i সাইন থিটা। এখন আমাদের বাস্তব অংশ সমান, তাহলে এক্স ইকুয়াল 2 কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল কী হবে মাইনাস 2 সাইন থিটা। এখন আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 হচ্ছে কমন নাই, কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কত 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা কত পাচ্ছি 4 পাচ্ছি। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। সি নাম্বারটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে তোমরা হচ্ছে এ প্লাস আইবি ফর্মেট আনবা। এই প্লাস আইবি ফর্মেট কীভাবে আনবা, নিচে 2 প্লাস 3i এর অনুবন্ধী 2 মাইনাস 3i দ্বারা গুণ করবা উপরে নিচে, আর এটা তো হচ্ছে 1 মাইনাস 2i এর অনুবন্ধী 1 প্লাস 2i দ্বারা উপর নিচে গুণ করবা, দেন হচ্ছে লসাও করবা। লসাও করলে আমরা যেটা আসবে সেটা হচ্ছে আমি ডিরেক্ট লিখতেছি, বাকি অংশটা হচ্ছে তোমরা কমপ্লিট করবা। তাহলে এটা হচ্ছে আমাদের আসবে 57 বাই হচ্ছে 65, এটার একটা মাইনাস আছে, প্লাস আসবে আই 66 ভাগ হচ্ছে আমাদের 65। এখন বের করতে বলছে আর ও থিটা এর মান বের করো, আর তাহলে এখান থেকে আর কি হবে, আর হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 57 ভাগ হচ্ছে 65 এত স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 66 ভাগ হচ্ছে 65 তারপর স্কোয়ার। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা পাবো 39 রুট ওভার 5 বাই হচ্ছে 65। ওকে, এখন এখান থেকে আমাদের থিটা আর্গুমেন্ট বের করতে হবে। এটা আমাদের হচ্ছে কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে হচ্ছে এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কী হবে পাই মাইনাস হবে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ 66 বাই 65 ওয়াই, আর নিচে হচ্ছে এক্স, তাহলে 57 বাই হচ্ছে 65। এটাকে যদি তোমরা উল্টায় দাও তাহলে হচ্ছে কী পাবা পাই মাইনাস tan ইনভার্স 66 ভাগ হচ্ছে 57, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেওয়া আছে আই জেড দেওয়া আছে, জেড প্লাস আই জেড দেওয়া আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে হচ্ছে জেড ইকুয়াল আমরা লিখতে পারি জেড প্লাস 0 আই ইন্টু 0, এটার প্রতিরূপী বিন্দু কী হবে 1,0, দেন হচ্ছে আইজেডকে আমরা লিখতে পারি 0 প্লাস আইজেড, এটার প্রতিরূপী বিন্দু কি, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে আমাদের 0,1। ওকে, দেন হচ্ছে আমাদের জেড প্লাস আইজেড, এটার প্রতিরূপী বিন্দু কি
এটার প্রতিরূপ বিন্দু হচ্ছে আমাদের 1,1। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমাদের? ক্ষেত্রফল ইকুয়াল হাফ 1, হচ্ছে আমাদের 0, হাফ 1,0, তারপর হচ্ছে আমাদের 1 1, দেন হচ্ছে 0 1 1 0, এত। তাহলে হাফ 1 1 গুণ করলে হচ্ছে আমাদের 1 1 1 গুণ করলে হচ্ছে আমাদের +1, তারপর দেন হচ্ছে -0 0 -1 -1 -1 +1 কাটা, তাহলে আমরা পাচ্ছি হাফ বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের ডি নাম্বার ম্যাথটা বলছে জেড ইকুয়াল cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা হলে দেখাও যে 2/1 + z ইকুয়াল হচ্ছে 1 - i tan θ/2। আর হচ্ছে আমাদের দেওয়া আছে 2/1 + z, তাহলে হচ্ছে 2 বসাইলাম 1 + z, যেটার মান হচ্ছে আমাদের cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা, cos থিটা i sin থিটা। ওকে, এখন আমরা কি করব? অনুবন্ধী দ্বারা গুণ করব। এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিলাম, আর উপর নিচে অনুবন্ধী দ্বারা গুণ করি 2, অনুবন্ধী হবে কি 1 + cos থিটা মাইনাস i sin থিটা, আর নিচে হচ্ছে 1 + cos থিটা প্লাস i sin থিটা, এটার সাথে গুণ হচ্ছে 1 + cos থিটা মাইনাস i sin থিটা। ওকে, তাহলে আমরা যদি অনুবন্ধী দ্বারা গুণ করি তাহলে নিচে পাচ্ছি হচ্ছে আমরা 1 + cos থিটা 1 + cos থিটা, তারপর স্কয়ার মাইনাস হচ্ছে i sin থিটা, তারপর স্কয়ার i sin থিটা, তারপর স্কয়ার। ওকে, আর উপরে পাচ্ছি হচ্ছে 2 এর সাথে হচ্ছে 1 + cos থিটা গুণ, আর 2 এর সাথে হচ্ছে i sin থিটা গুণ, আর হচ্ছে 2 1 + cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা, প্লাস না, এটা হচ্ছে মাইনাস i sin থিটা মাইনাস i sin থিটা। তার নিচে হচ্ছে আমরা ছোট ফেলে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এটা পাচ্ছি i স্কয়ার না, i স্কয়ার sin স্কয়ার থিটা, i স্কয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে, প্লাস sin স্কয়ার থিটা। এখন এই sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কত? sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা হচ্ছে আমাদের 1 হয়ে যাচ্ছে, আর উপরে যেটা আছে সেটা লিখে ফেলি 2 1 + cos থিটা -2 i sin থিটা। ওকে, তাহলে ইকুয়াল হচ্ছে 2 1 + cos থিটা -2 i sin থিটা, আর নিচে হচ্ছে 1 + 1 + 2 cos থিটা। ওকে, এখন তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 2 1 + cos থিটা -2 i sin থিটা, আর নিচে পাচ্ছি 2 + 2 cos থিটা। এখন আমরা বাস্তব অংশ আলাদা করে দিব, অ্যান্ড হচ্ছে কাল্পনিক অংশ সেটা আলাদা করে দিব। তাহলে বাস্তব আর কাল্পনিক অংশ হচ্ছে আলাদা করি। উপর হচ্ছে আমাদের 2 1 + cos থিটা, আর নিচে হচ্ছে 2 1 + cos থিটা মাইনাস, উপরে ছিল 2i sin থিটা, 2 হচ্ছে আমরা নিচে কমন নিয়ে ফেলছি 2i sin থিটা, আর নিচে হচ্ছে 2 1 + cos থিটা, এই 2 কাটা, এই 2 কাটা, এটা কাটা, তাহলে আমরা পাচ্ছি 1 - i sin থিটা 1 + cos থিটা পাচ্ছি, 1 + cos থিটা। ওকে, ইকুয়াল 1 - i sin থিটা না, এটাকে হচ্ছে আমি লিখলাম একটা 2 আনলাম 2। ওকে, 2 এক্সট্রা হচ্ছে আমি একটা 2 আনছি। দেখো আচ্ছা, এক্সট্রা 2 হচ্ছে আমাদের আনার দরকার নেই,
এখানে হচ্ছে আমরা সাইন থিটাকে লিখবো, সাইন থিটা না লিখে লিখবো সাইন 2 ইন্টু থিটা বাই 2। আর এখানে হচ্ছে কসকে লিখবো 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, এটা লিখবো। এটা যদি আমরা লিখি তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস সাইন 2 থিটা। সাইন 2 থিটার সূত্র কি, আইতে থাকতেছি আই ইন্টু 2 সাইন থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর নিচে 1 প্লাস কস 2 থিটা। এটা সূত্র কি 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা বাই 2। এখন দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 মাইনাস ইকুয়াল 1 মাইনাস এই যে কস থিটা আর নিচে কস স্কোয়ার থিটা না, তাহলে কাটাকাটি যাচ্ছে, উপরে থাকতেছে আই 2 আর নিচে 2 উপরে 2 কাটা আই সাইন থিটা বাই 2 আর নিচে থাকতেছে কস থিটা বাই 2। তাহলে 1 মাইনাস আই সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা পাচ্ছি আমরা কি ট্যান থিটা বাই 2, ট্যান থিটা বাই 2। দেখো আমাদের এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল 2/1 প্লাস জেড ইকুয়াল 1 মাইনাস আই ট্যান থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল, চুপ।